নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা মজাদার রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমাদেরকে আগে দেখাই যে আমরা কি রেসিপিটা বানাবো। এটা দিয়ে আঙুর, এইটা আজকে বাপি সকালবেলা বাজার থেকে কিনে এনেছে। আর গরমকাল পড়ে গেছে, এটা তো অ্যাভেলেবেল এখন বাজারে পাওয়াই যাচ্ছে। তাই জন্য আমরা ভাবলাম যে আমরা কিশমিশ তৈরি করে আজকে তোমাদেরকে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর একদম এটা পুরো দোকানের মতন দেখতে হবে। হ্যাঁ, কোনো কেমিক্যাল ছাড়াই। তোমরাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলবে আমাদের দেখে। আর একটা বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটা শুরু করি। তো আমরা এবার বসে পড়েছি। এই আঙুরগুলোকে এবার একটা একটা করে ছাড়িয়ে নেবো। আঙুরগুলোর সাইজগুলো কিন্তু খুব বড় বড় আছে আর প্রচুর মিষ্টি। এই আঙুর ছাড়া কিশমিশ ভালো হবে না। দেখো বন্ধু কত বড় বড় আঙুরটা, আমরা খেয়ে দেখেছি, আঙুরটা খুব মিষ্টি। তো বন্ধুরা, যাদের যাদের তোমাদের কিশমিশ পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এটা প্রচুর প্রিয় এই কিশমিশটা, আর 99% লোকেরই এইটা প্রিয় খাবার। তো চলো বন্ধুরা, আমরা এইগুলোকে এবার ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, এবারে আমরা আঙুরটাকে ধুয়ে নিই। ঘষে ঘষে ভালো করে করে ধুতে, গায়ে ময়দা না থাকে। ধোয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম ফুটো গামলাতে তুলে নিলে জলটা ঝরে যাবে। আঙুরটা ধোয়া হয়ে গেছে। চলো এবার আমরা কি করি তোমরা দেখতে থাকো। উনুনটা জ্বালিয়ে দিলাম, এবারে হাঁড়িটাকে বসিয়ে দিলাম, জল দিয়ে দেব। আধ হাঁড়ি জল দিয়ে দিলাম। দেখো, আমরা হাঁড়িতে আধ হাঁড়ি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হবে, তারপরে আমরা দেবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এই ফুটো ঝাঁঝরিতে করছি। আবার এর মুখে কাপড় দিয়েও করা যায়, আবার এতেও করা যায়। আবার হচ্ছে জল জল ফুটবে তাতে দিয়েও করা যায়। আমরা এই পদ্ধতিতেই করব, এই ফুটো গামলাতে। এটা পুরো ভাপেতে হবে। আমগুলোতে সব দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এতে ভাপে এটা হবে। আর ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জলটা টকবক করে ফুটছে। এবার জালটাও একটু বেশি করেই দিতে হবে, যাতে জলটা অনবরত এরকম টকবক করেই ফুটতে থাকে। তার ভাপেতে ওই আঙুরগুলো সেদ্ধ হবে। তো একবার মা খুলে দেখো কি হচ্ছে। দেখছি এবার গরম নিচেটা কতটা কি হয়েছে দেখি। এই যে বন্ধুরা হয়ে গেছে, এই যে আগে হলুদ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এটাকে আমি শুকনো কাপড়েতে একটা একটা করে মিলে দেব। এটা সুতির কাপড়, সুতির কাপড়ে মিলতে হবে। কারো সঙ্গে কারো না গায়ে জড়িয়ে যায়। জড়িয়ে গেলে ওটা যখন শুকনো হবে, ছিঁড়তে গেলে সব ছিঁড়ে যাবে দুই এক ছাড়াতে গেলে। তো বন্ধুরা দেখো, আমরা এটা থালার ওপরে সুতির কাপড়েতে সমস্ত আঙুরগুলোকে বিছিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমরা এবার রোদে বসাবো। চলো দেখো বন্ধুরা, আমরা এইগুলোকে সব রোদে দিয়ে দিয়েছি। 3-4 দিন ধরে শুকনো হবে, যতক্ষণ পর্যন্ত না পুরো রসটা শুকনো হয়ে যাচ্ছে। শুকনো হয়ে পুরো না যতক্ষণ কিশমিশে না পরিণত হচ্ছে, তারপরে তোমাদেরকে আমরা দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের কিশমিশটা রেডি হয়ে গেছে। আর আমাদের তো আঙুরগুলো অনেক বড় বড় ছিল, ওই জন্য বড় বড় কিশমিশগুলো হয়েছে। একটা ছিঁড়ে আগে তোমাদের দেখাই, এতটাই সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, একটু কিন্তু রস নেই, ভালো শুকনো হয়েছে বলে একটু সই হয়ে আছে। তো বন্ধুরা, আমরা কিভাবে কিশমিশটা বানালাম তোমরাও বাড়িতে বানাও, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর একটা কথা, কিশমিশের বাটিটা দেখে বুঝতে পারছো যে কইটুকুনি হয়ে গেছে। আমরা 700 আঙুর নিয়েছিলাম, এইটুকানি হয়ে গেছে শুকিয়ে। আর এটা আমরা 5 দিনের মতো রোদে দিয়েছি।
5 দিন রোদে দিয়েছি, একদম ভেতরে একটুও রস নেই। এটা যদি আমরা ভালো করে না শুকনো করি, আমরা যদি ডিপেতে রেখে দিই, তাহলে কিন্তু এর গায়েতে ফাঙ্গাস হতে পারে। তো তোমরা এটাকে ভালো করে শুকনো করে নেবে। আমাদের আঙুরগুলো অনেক বড় বড় ছিল বলে সেই জন্য এর ভেতরে অনেকটাই রস ছিল, সেই জন্য আমরা 5-6 দিন ধরে শুকনো করেছি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা বাজার থেকে কম দামে আঙুর কিনে এনে এরমভাবে আমরা যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে কিশমিশ তৈরি করে তোমরা ছোট ছোট প্যাকেট করে 100, 50, 200 এরকম প্যাকেট করে মার্কেটিং করতে পারো। দোকানে দোকানে দিতে পারো বা পাড়ায় পাড়ায় দিতে পারো। এটা তো একটা সিজন বিজনেস, এই সময়ে আঙুর পাওয়া যায়, এই সময় একটু দাম কম থাকে, তো এটা একটা সিজন বিজনেস। অনেক একটা কাজের সাথে সাথে এটাও একটা সিজনে এরকমভাবে তৈরি করে বিক্রি করলে অনেকটাই মুনাফা টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো, তার জন্য ধন্যবাদ। আর আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের জন্য ফিরে আসবো। আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।